আম অনেক এজেন্সি আছে যারা এটা বলে যে, এই দেশে চলে যান বা এই দেশের জন্য ফাইল জমা করেন 100% কাজ হবে। রোমানিয়ার জন্য ফাইল জমা করেন 100% কাজ হবে। গ্রিসের জন্য ফাইল জমা করেন 100% কাজ হবে। সত্যিকার অর্থে যারা 100% কাজ হবে তারা বলে তাদের আসলে সত্যিকার এই ধরনের এজেন্সিগুলা থেকে ডেফিনিটলি দূরে থাকেন। যারা ভালো বা যারা অভিজ্ঞ তারা অবশ্যই এটা বলবে যে, আমরা এই স্লটে ম্যাক্সিমাম ১০০ থেকে ১৫০ জনের ফাইল জমা নিচ্ছি। এর বেশি এই মুহূর্তে নিচ্ছি না। তারপরের সেজনে আমরা আরো কিছু ফাইল জমা নিতে পারি। বাট সেটা ডেফিনিটলি পরিস্থিতি পরিবেশের উপর। এখন যারা হচ্ছে গণহারে ফাইল জমা নেয় উইথআউট চিন্তাভাবনা করা ছাড়া, তারা ডেফিনিটলি কোনোভাবেই ট্রাস্টেড এজেন্সি না। যারা চিন্তাভাবনা করে ফাইল জমা নেয়, অ্যাকচুয়ালি তাদের কাছে আপনি ফাইল জমা দিতে পারেন। এছাড়া আসলে সবার কাছে ফাইল জমা দেওয়া আমি আসলে ওই জিনিসটা রেকমেন্ড করি না। পার্সোনালি রেকমেন্ড করি না সত্যিকার অর্থে। কারণ এইটা কোনো এজেন্সির কাছে এমন কোনো আলাদ্দিনের চেরাগ নাই যে সে চাইলেই আপনাকে হুট করে ভিসা দিয়ে দিতে পারবে। এটা কখনো পসিবল না। সো ভিসা হবে কি না হবে এটা ডেফিনিটলি আপনারও ভাগ্যের ব্যাপার এবং যে করবে তারও দক্ষতার ব্যাপার। কারণ অনেকের নামের কারেকশন নিয়ে অনেক প্রবলেম থাকে। অনেকের রেজাল্টের অনেক রিলেটেড ইস্যু থাকে এবং অনেকের দেখা যাচ্ছে যে ডকুমেন্টের অনেক জটিলতা থাকে। সো ফাইল নেওয়ার আগে এগুলা কিন্তু দেখা যাচ্ছে যে এক ফার্স্ট স্টেজে চেক করলেও অনেক কিছু বাকি পড়ে যেতেই পারে। এটা হিউম্যান ব্রেন। বাট ঠিকই সেম জিনিসটা কিন্তু ভিসা অফিসারের মাইন্ডে বা ভিসা অফিসারের থেকে আপনার কোনোভাবে হাইড হইল না। হতেই পারে। সো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা রেস্ট্রিক্টেড হইতে পারে। সেক্ষেত্রে আপনার ভিসা জটিলতা পড়তে পারে। সো চটকদার বিজ্ঞাপন দেখে সবাই হুমড়ি খেয়ে একটা জায়গায় যাবেন না। ডেফিনেটলি একটা গ্রুপে ১০ জন থাকলে চেষ্টা করেন যেন সবাই এক জায়গায় না যেয়ে অ্যাটলিস্ট কেউ মাল্টা, কেউ সুইজারল্যান্ড, কেউ গ্রিস, ডিফারেন্ট কান্ট্রির জন্য ট্রাই করেন। কারণ সবাই এক জায়গায় গেলে দেখা যাচ্ছে যে প্রেশারটাও ওই কান্ট্রির উপর অনেক বেশি পড়ে। আপনার অ্যাপয়েন্টমেন্টও ওই দেশে পড়ে। সো ডেফিনেটলি মাল্টিপল